আমরা আবারও নজর রাখবো আলিমুদ্দিন স্ট্রিটের দিকে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়া হবে, যেখানে শেষবারের মতো তাকে দেখতে পারবেন দলের কর্মী সমর্থকেরা, তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। তারা কিন্তু অপেক্ষারত, এখনো পর্যন্ত সেখানে অপেক্ষা করছেন। সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে শতরূপ ঘোষ, নবীন, প্রবীণ, প্রত্যেকে কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন আলিমুদ্দিন স্ট্রিটে। এবং বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তার প্রশাসক হিসেবে তার বিভিন্ন সিদ্ধান্ত চর্চিত হতে পারে, সমালোচিত হতে পারে, প্রশ্নের মুখে পড়তে পারে, কিন্তু ব্যক্তি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য নিঃসন্দেহে মানুষের মনে যে জায়গা করে নিয়েছেন সেটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে এবং বুদ্ধদেব ভট্টাচার্য মানুষের মনে অমর হয়ে থাকবে। আলিমুদ্দিনের ছবি আপনাদের দেখাচ্ছি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানতে পারছো আর কতক্ষণের অপেক্ষা, সেখানে কখন এসে পৌঁছচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ? শাশ্বতী, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে আলিমুদ্দিনের দিকে প্রত্যেকের নজর রয়েছে, যেখানে বাম কর্মী সমর্থক, বাম নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিমুদ্দিনের ছবিটা কি দেখতে পাচ্ছ? কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ভিড় জমিয়েছেন সেখানে। বাম নেতৃত্বদের মধ্যে কারা কারা উপস্থিত আলিমুদ্দিনে? আমরা শাশ্বতীর কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমরা শাশ্বতীর সঙ্গে পরবর্তীকালে আবারও যোগাযোগ করব। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আলিমুদ্দিনের ছবি, যেখানে বাম শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত, অপেক্ষায় রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার দেহ এসে পৌঁছবে আলিমুদ্দিনে। শাশ্বতী, তুমি শুনতে পাচ্ছ? আমরা যোগাযোগ করার চেষ্টা করব শাশ্বতীর সঙ্গে। তবে বাম কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই উপস্থিত রয়েছেন আলিমুদ্দিন। সেই আলিমুদ্দিন যেখানে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড, বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী হিসেবে এবং দলের সদস্য হিসেবে, যেটা তার কর্মজীবনের আতুরঘর বলা যেতে পারে। 2002 সালে তিনি পলিট ব্যুরোর সদস্য নির্বাচিত হন। বামফ্রন্ট মন্ত্রিসভায় দ্বিতীয়বারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য আসেন 1987 সালে। তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী হিসেবে সাময়িকভাবে সামাল দিয়েছেন নগর উন্নয়ন ও পর্যটন বিভাগও। এরপর 1993 সালে মতবিরোধের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করল। কয়েক মাস পরে ফের বুদ্ধদেব ভট্টাচার্যকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হয়। 1996 সালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বয়সজনিত কারণের জন্য 1999 সালে উপমুখ্যমন্ত্রী হিসেবে দলের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়। 2000 সালের 6 নভেম্বর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন রাজ্যের 7ম মুখ্যমন্ত্রী। আমি আবারও যাব, আমার সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিমুদ্দিনের ছবিটা কি দেখতে পাচ্ছ? কারণ অনেকেই ভিড় জমিয়েছেন এবং বাম নেতৃত্বের পক্ষ থেকে কারা কারা উপস্থিত রয়েছেন? আলিমুদ্দিনের যে সমস্ত কর্মী সমর্থক রয়েছেন, তার সহকর্মীরা রয়েছেন, তারা সকলেই কিন্তু তার মরদেহ সঙ্গে করে নিয়ে এসছেন এবং বিধানসভার দিকে সুযোগ মিশ্র এবং সুজন চক্রবর্তী তারা দুজনে মিলে তার মরদেহকে নিয়ে আসেন। মান বসু, বিল্লা তারা সহ পলিট ব্যুরো 9 জন সদস্য এবং রাজ্য কমিটির সদস্যরা তারাও কিন্তু এখানে উপস্থিত। তার সঙ্গে সঙ্গে অসংখ্য। শাশ্বতী, তোমাকে ধন্যবাদ জানাবো। আপনাদের দেখাচ্ছি আলিমুদ্দিনের ছবি। আলিমুদ্দিনের দলীয় কার্যালয়ে বামেদের সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, তাকে নিয়ে আসা হয়েছে। আলিমুদ্দিনের সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে উপস্থিত রয়েছেন বৃন্দা কারাত থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ এবং রাজ্য কমিটির সদস্যরা প্রত্যেকেই উপস্থিত আলিমুদ্দিনে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তার অনুগামীদের ভিড়, বাম কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা
উপস্থিত রয়েছেন। আলিমুদ্দিনে দুপুর 3:15 পর্যন্ত থাকবে তার দেহ। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আলিমুদ্দিনে আনা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ, সেখানে উপস্থিত রয়েছেন বামের শীর্ষ নেতৃত্বরা, কি দেখতে পাচ্ছ? একেবারেই তাই, যে শীর্ষ নেতৃত্ব যারা উপস্থিত হয়েছেন সেই সঙ্গে ভিড় করে রয়েছেন একেবারে সারিবদ্ধভাবে। সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বাম কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও উপস্থিত হয়ে রয়েছেন এবং শেষ শ্রদ্ধা জানাবেন, একেবারে অন্তিম যাত্রা বলা যেতে পারে, এবং সেইখানেই একেবারে শেষ দেখার চেষ্টা। আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি একেবারে আলিমুদ্দিন স্ট্রিটের যে মূল দরজা রয়েছে, মূল গেট রয়েছে, সেখান থেকে একদম মূল রাস্তা পর্যন্ত কিন্তু লম্বা লাইন। কেউ বা হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কেউ বা বুদ্ধবাবুর ছবি সঙ্গে নিয়ে এসেছেন। চোখের জল, আবেগ, এই সবকিছু মিলিয়েই আলিমুদ্দিন স্ট্রিটের সামনের আজকে একেবারে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানানো যে প্রক্রিয়া, সেটা কিন্তু একেবারে কোথাও গিয়ে আবেগ রয়েছে, তার মধ্যে ভালোবাসা রয়েছে, এবং কমরেডকে শেষ বিদায় জানানোর যে একটা আবেগ, সেই আবেগকে নিয়ন্ত্রণে রেখেই একটা সুশৃঙ্খল লাইন, একটা সারিবদ্ধ যে কর্মী সমর্থকদের যে ভিড়, সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের সামনে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আমরা জানি বুদ্ধদেব ভট্টাচার্য নিজে কতটা আবেগপ্রবণ মানুষ ছিলেন এবং কতটা আবেগ দিয়ে তিনি কাজ করতেন, তার জীবনে কতটা আবেগের সঙ্গে তিনি চলতেন, সেটা আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। তাই আবেগের আরেক নাম বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সেই আবেগ থেকেই ছুটে এসেছে বহু তার অনুগামীরা, তার অনুরাগীরা, এবং দলের কর্মী সমর্থক থেকে শীর্ষ নেতৃত্ব, তারা প্রত্যেকেই রয়েছেন। এবং যে আবেগ রয়েছে আজকে মানুষের মনে, সেটা কিন্তু ভিড় দেখে স্পষ্ট। ভিড় সামাল দেওয়া যাচ্ছে না, এতটাই উপচে পড়া ভিড় রয়েছে সেখানে। শুধুমাত্র কর্মী সমর্থক নন, সেখানে কিন্তু ভিড় রয়েছে সাধারণ মানুষেরও। যেরকমটা বারবার বলছি যে বর্তমান প্রজন্মের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য এক মাসিহা হয়ে উঠেছিলেন, কারণ বামেদের শেষ আইকন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং এই যে বর্তমান পরিস্থিতি, বামেদের যে ক্ষয়িষ্ণু দশা, তাদের এই সময়টা বুদ্ধদেব ভট্টাচার্য কিভাবে হাল সামলাতেন, কিভাবে তিনি সেই সিদ্ধান্ত নিতেন, এবং তার প্রশাসক হিসেবে যে বারবার তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এই সময় দাঁড়িয়ে তিনি কি সিদ্ধান্ত নিতেন, সেটা কিন্তু প্রত্যেকের, বাম কর্মী সমর্থক না, রাজ্যের মানুষের কাছেও সেটা কৌতূহলের ছিল। তবে সক্রিয় রাজনীতিতে তিনি অনেক দূরে চলে গিয়েছিলেন তার শারীরিক অসুস্থতার জন্য। আলিমুদ্দিনের ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। বাম কর্মী সমর্থকদের ভিড় তো রয়েছেই, রয়েছে সাধারণ মানুষের ভিড়, তার বহু অনুগামী যারা বুদ্ধদেব ভট্টাচার্যের আদর্শকে আজও অনুসরণ করেন, তারা রয়েছেন। এবং তার যে আদর্শ, তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত সেই আদর্শকে ধরে রেখেছিলেন। যেভাবে তার জীবনযাপন ছিল তা আমরা প্রত্যেকেই জানি। এবং এই যে ভিড়, এই যে ভিড়ের মধ্যে আজ এক আবেগ কাজ করছে যে একবার যদি তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে পান শেষবারের মতো, তাই বুদ্ধদেব ভট্টাচার্য মানুষের মনে অমর থাকবেন, স্মরণীয় হয়ে থাকবেন। সেভাবে সামাল দেওয়া যাচ্ছে না ভিড়কে। সৃজন ভট্টাচার্য সামাল দেওয়ার চেষ্টা করছেন, তবে বাঁধ ভাঙা আবেগ। মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে শিল্পায়নের বিষয়ে তিনি উদ্যোগী হন। তার এই প্রয়াসকে সামনে রেখে সে সময় দলের পক্ষ থেকে বলা হতো যে কৃষি তাদের ভিত্তি এবং শিল্পায়ন তাদের ভবিষ্যৎ। তাই শিল্প গঠনে উদ্যোগী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। উদ্যোগী হন সিঙ্গুরে মোটর গাড়ি ন্যানো কারখানা স্থাপনে, কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে সমস্যার মুখে পড়েন, তাই শেষ পর্যন্ত আর কারখানা হয়নি। যে যাদবপুর কেন্দ্র থেকে তিনি টানা জিতেছেন, সেই যাদবপুর কেন্দ্রে 2011 সালে বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থীর কাছে হেরে যান। এরপর ধীরে ধীরে শারীরিক কারণে নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নেন। তার মৃত্যুতে একটা যুগের অবসান, একটা অধ্যায়ের অবসান।
আলিমুদ্দিনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো দেখার জন্য প্রত্যেকে উপস্থিত রয়েছেন। যে আবেগ বাঁধ ভেঙে দিয়েছে সেটা এই ভিড় থেকে বোঝা যাচ্ছে। ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। তাকে শেষবারের মতো দেখার জন্য দলের কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ প্রত্যেকে উপস্থিত হয়েছেন। এই আলিমুদ্দিনে তার বহু স্মৃতি, আলিমুদ্দিনে বুদ্ধদেব ভট্টাচার্যের বহু গল্প প্রত্যেকের আজ মনে থাকবে। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, যে ভিড় আমরা দেখতে পাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো একবার দেখার জন্য প্রত্যেকে উপস্থিত, এবং এই যে বাঁধ ভাঙা আবেগ, সেটা বোঝা যাচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য মানুষের মনে অমর হয়ে থাকবেন। দেখো, এটা নিশ্চিত করে বলা যায় যে তার দীর্ঘদিনের শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য নয়, বুদ্ধদেব ভট্টাচার্য পলিট ব্যুরোর সদস্য, বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্য কমিটির সদস্য, সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটির সদস্য, এবং সর্বস্তরে যে আলিমুদ্দিন স্ট্রিট মুজফফর আহমেদ ভবনে তার গোটা রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড, সেই আলিমুদ্দিন স্ট্রিট মুজফফর আহমেদ ভবন তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে, তাকে বিদায় জানাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বাম কর্মী সমর্থক থেকে শুরু করে সিপিএম এর শীর্ষ নেতৃত্ব যারা ইতিমধ্যেই মুজফফর আহমেদ ভবনে আলিমুদ্দিন স্ট্রিটে এসে উপস্থিত হয়েছেন, তার মধ্যে প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরি সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এছাড়া হান্নান মোল্লা এসেছেন, পিনারাই বিজয়ন তিনি নিজে আসেননি কিন্তু তার হয়ে যে ফুলের বুকে এসেছে, স্তবক এসেছে, এবং বিভিন্ন রাজ্যের অন্যান্য রাজ্যেরও যে সমস্ত বাম শীর্ষ নেতৃত্ব, সিপিএম এর শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত হয়েছেন। তারা একটাই কথা বলছেন যে তাদের প্রিয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা যেরকম রেড স্যালুট দিয়ে শেষ বিদায় জানাচ্ছেন, তার পাশাপাশি যে গোটা রাজনৈতিক জীবনের রাজনৈতিক পরিসরে তার যে কর্মকাণ্ড, তার পাশাপাশি মানুষের একটা আবেগ, যেমনটা তুমি বলছিলে যে লাইনটা আজকে আলিমুদ্দিন স্ট্রিটের মূল গেট থেকে একেবারে মূল রাস্তা পর্যন্ত গিয়েছে, সেই লম্বা লাইনের মধ্যে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তারা আজকে কমরেড বুদ্ধদেব বাবুকে তারা শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাতে গোলাপ, হাতে কেউ বা বুদ্ধদেব বাবুর ছবি সঙ্গে করে নিয়ে এসেছেন। আলিমুদ্দিন স্ট্রিট থেকে যে ব্যাচ দেওয়া হয়েছে সেই লাল সালামের সেই ব্যাচ তারা বুকে এঁটেছেন, এবং কোথাও গিয়ে দীর্ঘ সময় ধরে তার রাজনৈতিক পরিসরে বুদ্ধদেব বাবুর সঙ্গে তার রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত, তার পাশাপাশি তার যে কর্মকাণ্ড সেটার ব্যাপ্তি, এবং সেই সঙ্গে সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের যে অবাধ বিচরণ, শিল্প, সাহিত্য, সিনেমা, নাটক, এই সব কিছুই কিন্তু তার বিভিন্ন অংশে, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে যে সমস্ত শিল্পী, কলা কুশলীরা রয়েছেন তারাও এসেছেন সমানভাবে। যে শেষ অন্তিম যে যাত্রা, সেই অন্তিম যাত্রায় তাকে সামিল হতে, তাকে শেষ শ্রদ্ধা জানাতে, লাল সালাম জানাতে, এবং যে মুষ্টিবদ্ধ হাত বিভিন্ন সময় আমরা দেখি যে সিপিএম এর যে প্রচলিত রীতি রয়েছে নমস্কার প্রতি নমস্কার, সেটা কোথাও গিয়ে যে বাঁধ ভাঙা একটা আবেগ রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে প্রায় 3 ঘন্টা সময় 12টা থেকে 3টে পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটে রাখা হবে বুদ্ধদেব বাবুর মরদেহ। তারপর এখান থেকেই যাবে দীনেশ মজুমদার ভবনে বিকেল 3টের সময়, সেখানে মিনিট 15 রাখা হবে। যে দীনেশ মজুমদার ভবন বর্তমানে এসএফআই এবং ডিওয়াইএফআই এর রাজ্য দপ্তর, যে ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেই ছাত্র যুবদের মধ্যেও তার যে গ্রহণযোগ্যতা ছিল
সেই গ্রহণযোগ্যতা কিন্তু আজও সমানভাবে রয়েছে। কেননা এবারও 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছি যে ডিওয়াইএফআই এর ডাকে যে ব্রিগেড সমাবেশ ছিল, সেই ব্রিগেড সমাবেশের আগের দিন যুব নেতৃত্ব তারা বুদ্ধদেব বাবু রোগসজ্জায় তিনি যখন ছিলেন, সেই সময় কিন্তু তার আশীর্বাদ দিতে গিয়েছিলেন। শুধু বাম কর্মী সমর্থক বা নেতৃত্বই নয়, আমরা কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকেও দেখছি যে তারাও কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটে এসেছেন। আলিমুদ্দিন স্ট্রিটে এসে তারা শ্রদ্ধা জানাবেন। প্রদীপ ভট্টাচার্য এসেছেন, প্রদীপ ভট্টাচার্য আলিমুদ্দিন স্ট্রিটে এসেছেন, সঙ্গে শুভঙ্কর সরকার রয়েছে, অন্যান্য যারা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু আজকে মুজফ্ফর একেবারে সত্য। এই যে ব্র্যান্ড বুদ্ধ সেটা সর্বকালে রেলিভেন্ট, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে এই ভিড় দেখে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।